নমস্কার, জয় হোম কিচেনে সকলকে স্বাগত। ফুলকপির ডাঁটাগুলো ফেলে না দিয়ে যদি এইভাবে বাড়িতে একবার বানিয়ে নেন, তবে বাড়িতে ফুলকপি এলে আর ডাঁটাগুলো ফেলে দিতে মন চাইবে না। রেসিপিটি খুবই সহজ আর খেতেও হয় দুর্দান্ত। অবশ্যই এইভাবে একবার বানিয়ে নিতে পারেন। সম্পূর্ণ রেসিপিটি অবশ্যই দেখবেন ও চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। ফুলকপির ডাঁটাগুলো আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে কেটে নিয়েছি একটা মূলোটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে নিয়েছি একটা গাজর, কয়েকটা শিম, একটা বেগুন ও একটা আলু। সবগুলোই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি বেটে নেব 2 চামচ সর্ষের দানা, 1 চামচ জিরে ও একটা শুকনো লঙ্কা। সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার আমি কুকারের মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলো। প্রথমেই আমি দিয়ে দেব কেটে রাখা ফুলকপির ডাঁটা। এবার কেটে রাখা বেগুন বাদ দিয়ে প্রত্যেকটা সবজি কুকারের মধ্যে দিয়ে দেব। সাথে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দেব ছোট চামচের 1 চামচ চিনি। সাথে দিয়ে দেব তৈরি করে রাখা সর্ষে ও জিরের পেস্ট, আর দেব মিক্সির বাটি ধোয়া কিছুটা জল। ভালো করে মিশিয়ে নিয়ে কুকারের ঢাকা লাগিয়ে দিয়ে 2টো সিটি ফেলে নেব। কিছুটা সময় রেখে দিয়েছিলাম, কুকারের বাষ্পটা বার হয়ে গেছে আর সবজিগুলো কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়া গরম করে নিয়ে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ভেজে নেব কিছুটা বিউলির ডালের বড়ি। বড়িগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। আর ওই তেলের মধ্যে ভেজে নেব কেটে রাখা বেগুন। বেগুন ভাজার জন্য আমি দিয়ে দেব সামান্য অল্প পরিমাণ হলুদের গুঁড়ো। হালকা করে বেগুনটাকে ভেজে উঠিয়ে নেব। ফুলকপি খেতে তো ভীষণ স্বাদের হয়, তবে ফুলকপির ডাঁটা যদি এইভাবে একবার রান্না করেন তবে তাও খেতে কিন্তু কোনো অংশে কম স্বাদের হয় না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর এই শীতের ঠান্ডায় গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি পরিবেশন করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। বেগুনগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি। আবারও আমি সামান্য একটু তেল কড়ার মধ্যে দিয়ে দিলাম। আর ফোড়নের জন্য দিয়ে দেব অল্প পরিমাণে মৌরি, মেথি ও কালো জিরে, আর একটা শুকনো লঙ্কা। ঝালটা নিজের ইচ্ছে মতো বেশি বা কম রাখবেন। ফোড়নটাকে লাল করে ভেজে নেব। আর ফোড়নটা লাল হয়ে এলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সবজিগুলো। আবারও আমি সামান্য একটু জল দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা বেগুন। রেসিপিটি বানানো ভীষণ সহজ আর খেতেও হয় ভীষণ সুন্দর। আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতার পাতাগুলোকে বাদ দিয়ে ডান্ডিগুলোকে ছোট ছোট কেটে নিয়েছি, সেই ধনেপাতার ডান্ডি। আর সাথে দিয়ে দেব ভেজে রাখা বিউলির ডালের বড়ি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব।
এইভাবে ধনেপাতার ডাঁডিগুলো রান্নার মধ্যে দিলে ভীষণ সুন্দর একটা স্মেল আসে আর খেতেও লাগে ভীষণ সুন্দর। কয়েক মিনিট ঢাকা দিয়ে রান্নাটা হতে দিয়েছিলাম, অনেকটাই জল কমে এসেছে। এবার আমি খুন্তির সাহায্যে সবজিগুলোকে বেশ ভালোভাবে ভেঙে ভেঙে মিশিয়ে নেব, যাতে দেখতে ও খেতে দুটোতেই সুন্দর লাগে। ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর এক রেসিপি বানানো যায় তা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না, আর তাও আবার ভীষণ কম সময়ের মধ্যে তৈরিও হয়ে যায়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেল আজকে ফেলে দেওয়া জিনিস দিয়েই ফুলকপির ডাঁটা চচ্চড়ির রেসিপি। এই রেসিপিটি গরম গরম ভাতে এই ঠান্ডার সময় ভীষণ ভালো লাগে খেতে। অনেকেই হয়তো অনেক রকমভাবে বানিয়ে খেয়ে থাকেন, তবে একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। সকলকে ধন্যবাদ।